চট্টগ্রামের পশুর হাটে পর্যাপ্ত কোরবানির পশু সরবরাহ বাড়লেও ক্রেতার সমাগম তেমন নেই হাটে, তাই হতাশ ব্যাপারীরা। তবে কয়েকদিন পর জমে উঠবে পশুর হাট। প্রতিদিন ট্রাকে করে চট্টগ্রামের হাটে আসছে গরু, ছাগল, ভেড়া। ক্রেতারা বলছেন পশুর দাম বেশি, তাই এখনো কিনছেন না তারা। তবে বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বেশি, তাই গরুর দামও বেশি। সোহাগ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যদি আমি কুমিল্লার কোরবানি পশুর হাটের বিষয়ে বলি, তেমনি ভাবে কিন্তু কুমিল্লা কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু কোরবানির পশুর হাট কিন্তু জমতে শুরু করেছে। এবং আমি এই মুহূর্তে আছি কুমিল্লার ঐতিহ্যবাহী চৌরা বাজারে। এখানে এসে কিন্তু আমরা যেটি দেখেছি যে এখানে অনেক সুন্দর সুন্দর তাজা গরু রয়েছে, যেখানে আমরা দেখেছি যে ক্রেতা সাধারণদের উপস্থিতিও কিন্তু এই বাজারটি জমজমাট হয়ে হচ্ছে। আমরা আসলে বিভিন্ন বাজার ঘুরে দেখেছি, আবার কিন্তু আসলে দামটা একটু বেশি বলে যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা কিন্তু বলছিলেন। তবে ঈদ যত ঘনিয়ে আসবে ততই কিন্তু আসলে বাজারে ক্রেতাদের উপস্থিতিটা চোখে পড়ার মতো হয়তো হবে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি, কিন্তু এবার কিন্তু কুমিল্লার 2,79,000 গরু চাহিদা রয়েছে, যেখানে আসলে বেশি রয়েছে প্রায় 2,88,000 গরু কিন্তু প্রস্তুত রয়েছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি এখানে যারা বাজার কমিটির লোক রয়েছেন, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি বাজারে পরিস্থিতি কেমন এবং ক্রেতাদের উপস্থিতি কেমন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আমরা চৌরা বাজার, আজকে তো মঙ্গলবার, আগামী 17ই জুন ঈদুল আজহা। তো আমাদের বাজার আস্তে আস্তে জমে উঠেছে। আমরা পুরা বাজারকে 16টি সিসি ক্যামেরা দ্বারা আমরা মনিটরিং করছি। দূর দূরান্ত থেকে যেই ব্যাপারীরা আসছেন তাদের সুযোগ সুবিধা দিচ্ছি। আলহামদুলিল্লাহ বাজার ভালো সারা পাচ্ছি। আর গরুর দাম বেশি না, আমার কাছে মনে হচ্ছে আমাদের চৌরা বাজারে মিডিয়াম, মানে বেশিও না কমও না, দামটা মনে হয় ক্ষমতার ভিতরে আছে আমাদের চৌরা বাজারের গরুর দামগুলো। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন সোহাগ, আসলে কুমিল্লার যে গরু বাজার, সেই গরু বাজারগুলো কিন্তু আসলে ইতিমধ্যে জমজমাট হয়ে হচ্ছে। তবে আমি যেটি বলছিলাম যে আসলে চাহিদার তুলনায় কিন্তু এবার বেশি প্রস্তুত রয়েছে কুমিল্লা কোরবানির পশু। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। আমি যাচ্ছি, আমার আরেকজন সহকর্মী ফেনীতে অপেক্ষা করছেন, একই বিষয়ে জানবো রতনের কাছ থেকে। রতন, ধন্যবাদ জীবন। ফেনীর কোরবানির পশুর হাটও কিন্তু জমে উঠেছে। আমি এখন রয়েছে সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহী একটি বাজার, যেটা বক্তারমুন্সি বাজার বলা হয়। এখানকে আমি একটু উঁচু স্থানে দাঁড়িয়েছি একটু বাজারটা পুরোপুরি দেখানোর জন্য। এখানে আজকে দেখেছি যে এখন থেকে, অর্থাৎ দেশীয় স্থানীয়ভাবে পালিত গরু ছাড়াও কিন্তু এখানে বাজার কমিটি বলছেন নেপাল এবং ভারতীয় গরু এসছে, ভুটান থেকে গরু এসছে। পাশাপাশি দেখেছি যে আমরা উত্তরবঙ্গ থেকে যে বোল্টার গুলো সেগুলো এসছে। এবং আমরা এখানে জানিয়ে রাখি যে পুরো উপজেলাতে 25টি স্থায়ী এবং অস্থায়ী হাট রয়েছে। এই বাজারগুলো তার মধ্যে সবচেয়ে বড় হাট হচ্ছে যে এটা বক্তারমুন্সি এই স্কুলটিতে। প্রতি বছর এখানে দূর দূরান্ত থেকে এখানে গরু কিনতে আসেন যে কোরবানি ঈদের জন্য। আমি এখানকে এখন স্থানীয় বাজার কমিটির সভাপতির সাথে কথা বলার চেষ্টা করবো, যে আপনি জানাবেন যে এখানকার গরু কেমন উঠেছে। এখন পর্যন্ত আমাদের প্রচুর পরিমাণ গরু উঠেছে, প্রায় আমাদের 2 থেকে 3 হাজার গরু এখন মাঠে আছে। আমরা পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। গরুর দামও ঈদ উপলক্ষে যে অনেকটা বৃদ্ধি হওয়ার কথা, তুলনামূলক এরকম কোনো বৃদ্ধি হয়নি, সহনশীল পর্যায়ে দাম আছে। বিশেষ করে দেশীয় খামারিরা অনেক গরু নিয়ে বাজারে এসেছে। আপনারা ইতিমধ্যে পর্যাপ্ত গরু আপনারা দেখতেই পারতেছেন। ধন্যবাদ আপনাকে জীবন। এখানকার বাজার কমিটি বলেছেন যে এখানে পর্যাপ্ত গরু রয়েছে এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে ফেনীর সোনাগাজী উপজেলা একটি গরুর হাট থেকে সবশেষ তথ্য। আমি এখন চলে আছি, আমাদের আরেক সহকর্মী রয়েছেন নোয়াখালীতে আকবর হোসেন সোহাগ, কিন্তু সেখানকার গরুর হাটের খবর জানাবেন। জেনেছেন ফেনী থেকে, আমি আছি নোয়াখালীতে। এখন নোয়াখালীতে আপনি জানেন যে কোরবানির ঈদকে কেন্দ্র করে এখন গরুর বাজার জমজমাট হয়েছে। এখন গরুর বাজার পাশাপাশি গরুর খামারগুলো কিন্তু বেশ জমজমাট হয়েছে, এবং বাজারের পাশাপাশি মানুষ কিন্তু খামার থেকেও কিন্তু গরু কিনতে আগ্রহ দেখা যাচ্ছে। আমি দেখা যাচ্ছে যে একটা খামারে আছি, ইসমাইল মিয়ার খামারে। এই খামার থেকে প্রতিদিন সকাল থেকে আসলে সন্ধ্যা পর্যন্ত প্রচুর মানুষ আসলে এখানে গরু কিনতে আসে, এবং তাদেরকে আমি এখনো দেখতে পাচ্ছি বেশ
কয়েকজন গরু কিনতে আসছেন। এখন একজন ব্যক্তির সাথে আমি কথা বলবো, তিনি এখান থেকে 2টি গরু কিনেছেন। আসলে কি অবস্থা, আপনার যে গরু কিনছে, গরুর দাম কেমন এবং গরুর কি অবস্থা? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মোটামুটি দাম খারাপ না, ভালোই আছে। তো গেছেবার থেকে এই বছরের দাম আর একটু বেশি আর কি, আর মোটামুটি খারাপ না, ভালোই কিনার মতন আছে আর কি। আর এখন দেখা যাইতেছে ম্যাক্সিমাম লোকজন ওই খামার থেকে গরুগুলা সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছে, যেহেতু এখানে নিখুঁত আছে, ভালো দেখতে মোটামুটি ভালো আছে, নিখুঁত আছে, এই জন্য আমরা সবাই এখান থেকে করতেছি। আর আমরা এই খামার থেকে 2টা গরু নিছি, আরো একটা কনফার্ম করতেছি। দাম মোটামুটি ভালো, ওই 2টা গরু 2,80,000 টাকা ওনারা বলছে। আমরা কথাবার্তা জি, আপনি শুনতে পাচ্ছেন একজন ক্রেতা থেকে, তিনি 2টি গরু এখান থেকে কিনেছেন। দামও অনেকটা কিছুটা স্বস্তি আছে বলে তিনি জানিয়েছেন। তবে এখানে দেশি গরুর চাহিদা বেশি, ভারতীয় গরু থাকলেও কিন্তু দেশি গরুর চাহিদা বেশি এবং খামারের দিকে মানুষ কিন্তু ছুটছে এখন গরুর খামার থেকে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ